আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির যে এক্সামটি হয়েছে গতকাল, সের আ এর সমাধান দিব। ম্যাথ সমাধানটি এখন দেব। দেখি এখানে ১ম প্রশ্নটি দেয়া আছে এইরকম যে ৬৫ নম্বর ম্যাথটি অর্ধবৃত্তস্থ কোণের মান কত? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে ৯০ ডিগ্রি। এখন অর্ধবৃত্তস্থ কোণ বলতে কি বোঝায়? ধরি আমার এটি হচ্ছে একটি ত্রিভুজ, বৃত্ত। সেই বৃত্তের কেন্দ্রগামী যেটি আছে সেটি হচ্ছে ব্যাস। এখন এই ব্যাসের যে প্রান্ত বিন্দু দুটি আছে, সেই প্রান্ত বিন্দু থেকে দুটি সরলরেখা বৃত্তের যে বিন্দুতে মিলিত হবে এবং সেখানে একটি কোণ উৎপন্ন করবে, এই কোণের মানটি হচ্ছে ৯০ ডিগ্রি। এখন এটির প্রমাণ আমি অন্য একটি ভিডিওতে দেখাবো আপনাদের ইনশাল্লাহ। তো এটি হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। এর পরের প্রশ্নটি দেখি, ৬৬ নম্বর যে প্রশ্নটি, পঞ্চভুজের ৫টি কোণের সমষ্টি কত? আমি গত একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে পঞ্চভুজ, সপ্তভুজ, অষ্টভুজ এগুলোনের যে বের করার সূত্রটি হচ্ছে 4n বা 2n বা -4, 2n -4। এই n এর মান হচ্ছে আমার যে বাহুর সংখ্যা, সেখানে সেটি হচ্ছে n এর মান। এখন পঞ্চভুজের ৫টি মানে পঞ্চভুজ মানে এখানে বাহুর সংখ্যা হবে ৫। তাহলে ৫ এর সঙ্গে আমরা যদি ২ গুণন করে দেই তাহলে হবে ১০। এই ১০ এর থেকে যদি আমরা ৪ বিয়োগ করি তাহলে এটি হবে সমকোণ। তাহলে এটি থাকে হচ্ছে সমকোণ। তাহলে কত সমকোণ? ৬ সমকোণ। তাহলে এটির অ্যান্সার আমার ৬ সমকোণ। এরপর ৬৭ নাম্বার যে ম্যাথটি দেয়া আছে, দুটি সংখ্যার যোগফল ১৫ বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত? আচ্ছা, এখন আপনারা এখানে অপশন টেস্ট করবেন, তাহলে বুঝতে পারবেন। ধরুন আমি ১৫ এই সংখ্যাটা, তাহলে ধরি আমার ছোট সংখ্যাটি হচ্ছে ২, আমি তাহলে বড় সংখ্যাটি কত হবে? ১৩, ছোট সংখ্যা হচ্ছে ২, তাহলে ১৩ এবং ২ যোগ করলে হবে আমার কত? ১৫। কিন্তু দেখুন ১৩ এবং ২ বিয়োগ করলে হবে কত? ১১। তাহলে এই সংখ্যাটি আমার হবে না। আমায় চিন্তা করতে হবে ১ নিয়ে। আমি যদি ১ ধরি তাহলে আমার বড় সংখ্যাটি হবে ১৪ আর ছোট সংখ্যাটি হবে ১। তাহলে ১৪ এবং ১ যোগ করলে হবে আমার ১৫। কত হবে আমার? ১৫। কিন্তু এটি যদি বিয়োগ করি তাহলে যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমার অ্যান্সার আসবে ১৩। তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে আমার কত? ১ এবং বড় সংখ্যাটি হচ্ছে ১৪। এর পরের ম্যাথটি দেখি। এখানে যে ম্যাথটি দেয়া আছে যে ৬৮ নাম্বার, ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করেছে, পাশের হার কত? যেহেতু পাশের হার বের করতে বলেছে, তাই এটি হচ্ছে শতকরায় হবে। প্রথমত কাজ হচ্ছে আমার মোট যে ছাত্র আছে, সেই ছাত্র থেকে যে শিক্ষার্থী ফেল করলো সেই সংখ্যাটি বিয়োগ করতে হবে। তাহলে ৬০ থেকে যদি আমি ৪২ বিয়োগ করি তাহলে আমার কত আসবে? ১৮। এই ১৮ এর সঙ্গে ১০০ গুণন করতে হবে। এরপর কি করব? যে মোট যে ছাত্র সংখ্যা আছে সেই ছাত্র সংখ্যা ভাগ করব। ভাগ করলে দেখি আমি যদি এই ০, ০ কাটলাম, ৬ দ্বারা ১৮কে যদি আমি ভাগ করি তাহলে হবে ৩। তাহলে ৩ এবং ১০ যদি আমি গুণন করি তাহলে হবে ৩০। তাহলে আমাদের এখানে পাশের হার কত পার্সেন্ট? ৩০%। এরপর দেখি এখানে বলছে ৬৯ নম্বর প্রশ্নটি দেয়া আছে যে ৪৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আমরা জানি যে দুটি কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রি হয় তাহলে দুটি যদি কি হয়? ১৮০ ডিগ্রি হয় তাহলে একে অপরের কি? সম্পূরক। তাহলে এই ১৮০ ডিগ্রি থেকে আমি ৪৫ বিয়োগ করব। আমি যদি ৪৫ বিয়োগ করি তাহলে ৪৫ ডিগ্রি যদি আমি বিয়োগ করি তাহলে আমার আসবে হচ্ছে ১৩৫। ১০০ কত? ৩৫। তাহলে আমার সম্পূরক কোণ কত ডিগ্রি? ১৩৫ ডিগ্রি। তাহলে ১৩৫ ডিগ্রি। এরপর ৭০ নম্বর যে প্রশ্নটি দেয়া আছে দেখুন, যে সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০ ডিগ্রি। আমি গত ভিডিওতে আপনার দেখিয়েছিলাম সমদ্বিবাহু ত্রিভুজ বলতে দুটি বাহু কি হবে? সমান হবে। দুটি বাহু সমান হবে। এটি হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০ ডিগ্রি। ধরলাম আমি এই কোণটি ৮০ ডিগ্রি। তাহলে অপর যে কোণ দুটি আছে, অপর যে দুটি কোণ আছে আমার এই যে এখানে এবং এইখানে, এই কোণ দুটির সমষ্টি কত ডিগ্রি হবে? এই দুটি কোণের সমষ্টি হবে ১০০। কি কারণে ১০০? আমরা জানি ৩টা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? আমরা জানি ৩টা কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। তার মধ্যে এই কোণটার মান যদি ৮০ ডিগ্রি হয় তাহলে এই দুটি কোণ যে বাকি থাকলো, এই দুটি কোণ হবে কত ডিগ্রি? ১০০ ডিগ্রি।
তাহলে দুটি যদি 100 ডিগ্রি হয় তাহলে একটি কত হবে? 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে হবে 50। তাহলে একটি কোণ হবে কত ডিগ্রি? 50 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। এরপর যে প্রশ্নটি দেয়া আছে দেখি, যে এই প্রশ্নটি দেয়া আছে, টাকায় 5টি করে ক্রয় করে টাকায় 4টি দরে বিক্রয় করলে, টাকায় কয়টি দরে? 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই ধরনের যদি ম্যাথ থাকে যে একই টাকা, টাকার পরিমাণ একই, কিন্তু সংখ্যাটি হচ্ছে যে ক্রয়কৃত পণ্যটি, এটি সংখ্যা হচ্ছে ভিন্ন ভিন্ন, তখন আপনারা যে কাজটি করবেন, যে এই যে ভিন্ন যে সংখ্যা দ্বয় আছে, এই ভিন্ন সংখ্যা যে আছে, এই যে 5 এবং হচ্ছে 4, এই রকম যদি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো বিয়োগ করবেন। তা কি করবেন? 5 এবং 4 বিয়োগ করবেন। বিয়োগ করার পর যে কাজটি আপনারা করবেন, যে ছোট যে সংখ্যাটি আছে, অর্থাৎ এই যে 4, এই 4 দ্বারা ভাগ করবেন। ভাগ করবেন এবং এই বিয়োগ ফলকে আবার গুণন করবেন কত দ্বারা? 100 দ্বারা। কত দ্বারা গুণন করবেন? 100 দ্বারা। আচ্ছা, তাহলে কি হবে? 5 এবং 4 এর যদি বিয়োগফল, 5 এবং 4 এর বিয়োগফল হবে কত? 1। এই 1 এর সঙ্গে 100 গুণন এবং ভাগ করতে হবে কত দ্বারা? 4 দ্বারা। 4 দ্বারা যদি আমরা 100-কে কাটি তাহলে হবে আমার 25%। তাহলে আমার অ্যান্সার কত? 25%। আচ্ছা, তাহলে এটির অ্যান্সার হচ্ছে কত পার্সেন্ট? 25%। এরপর দেখি এক্স পাওয়ার 0। আমরা জানি কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে তার মান হচ্ছে 1 হবে। কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে তার মান কি হবে? 1 হবে। এখন এরপর পরের অঙ্কটি দেখি, এক্স প্লাস ওয়াই 12 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স ওয়াই এর মান কত? তাহলে দেখুন যে কোন দুটি সংখ্যার যোগফল হবে 12 এবং বিয়োগফল হবে 2, এটা আমাকে ভাবতে হবে। তাহলে আমার অ্যান্সারটা সুন্দরভাবে চলে আসবে। আচ্ছা, আমি যদি 10 এবং হচ্ছে 2 যোগ করি তাহলে 12, কিন্তু 10 এবং 2 বিয়োগ করলে হবে 8, যে সংখ্যাটি কখনোই সম্ভব না। আবার চিন্তা ভাবনা করি এইরকম, যে আমি যদি 7 এবং 5 যোগ করি, 7 এবং 5 যোগ করি তাহলে হবে 12, এবং 7 এবং 5 যদি আমি বিয়োগ করি তাহলে হবে 2। তাহলে হবে কি? 2। তাহলে আমার x এর মান হচ্ছে 7 এবং y এর মান হচ্ছে 5। তাহলে 5 এবং 7 যদি গুণন করি তাহলে আমার আসতেছে হচ্ছে 35। তাহলে এখানে x y এর মান কত? 35। এরপর বলছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। কি কারণে 60 ডিগ্রি? কারণ এইখানে 3টি বাহুই কি হয়? সমান হয়। যেহেতু 3টি বাহুই সমান, এর কারণে 3টি কোণও কি হবে? আমার সমান হবে। এরপর যে ম্যাথটি দেয়া আছে,